everyone, this is Moriam Akhtar Juthi. So today we'll exercise the PBI Power BI dashboard making and transform data. So let's get started. So here first we will the data for PBI will input from Excel. Then display options we select table 1. লোড দিলে হচ্ছে ডাটা দেখার জন্য ট্রান্সফর্ম ডাটাতে এডিট করা যায়। আমরা এডিট করব এই জন্য ট্রান্সফর্ম ডাটা। এখানে ডেট নিউমেরিক্যাল ভ্যালুতে আছে, যেটি আমরা হচ্ছে মান্থের নাম হিসেবে দেবো। এই জন্য প্রথমটি সিলেক্ট করব, দেন অ্যাড কলাম, এখান থেকে ডেট, মান্থ, নেম অফ মান্থ। তাহলে দেখা যাবে যে আমাদের শেষের কলামে এই যে মান্থ নেম হিসেবে একটি কলাম চলে আসছে। এখন আমরা রেভিনিউ বের করব, তার জন্য অ্যাড কলাম, দেন কাস্টম কলাম। আমরা কলামের নাম কি দেব সেটা লিখবো, আমরা দেব রেভিনিউ। রেভিনিউর ফর্মুলা দেব প্রাইস পার ইউনিট ইন্টু ইউনিট সোল্ড, দেন ওকে। তো এই যে লাস্ট কলামে আমাদের রেভিনিউ চলে আসছে। এখানে যে 1 2 3 আছে, এখান থেকে আমরা হোল নাম্বার দিয়ে দেবো। এটা অ্যাপ্লাইড স্টেপসে আমরা যা যা করেছি সেটি আসবে। এরপর আমরা ড্যাশবোর্ড তৈরি করবো, তার জন্য হোমে গিয়ে এটাকে আমরা ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দেবো। ওকে, তো প্রথমে আমরা ইনসার্টে যাব, তারপরে এখান থেকে আমরা শেপস দিয়ে আমরা রেক্টেঙ্গুলার শেপস নিয়ে নিচ্ছি। তারপর এর ভিতরে আমরা স্টাইলে দিয়ে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা এটাই রাখতেছি। টেক্সট অন, দেন টেক্সট দেবো, এটা হচ্ছে আমরা দেবো সেলস ড্যাশবোর্ড। দেন আমরা ফন্ট বাড়াই দিতে পারি, দিলাম, এটাকে আমরা বোল্ড করে দিলাম, এটাকে আমরা হেডিং হিসেবে দেখাতে পারি। হেডিং হিসেবে দেখাবো, তাহলে এটা হবে আমাদের সেলস ড্যাশবোর্ড। এরপর হচ্ছে আমরা বিল্ড ভিজুয়ালে যাব। এই যে বিল্ড ভিজুয়াল থেকে আমরা কার্ডস সিলেক্ট করব। কার্ড সিলেক্ট করে দেন আমরা অ্যাডজাস্ট করার পরে এর ভিতরে এরকম 3টা কপি করব। তার আগে আমরা ভিতরে দিব হচ্ছে রেভিনিউ। আমরা এটাকে কপি করব 3 বার। আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে সরাই দেব। এখন আমরা এগুলো ফরম্যাটে যে ভিজুয়াল সেগুলো চেঞ্জ করব। তার আগে আমরা এই 3টা আগে সিলেক্ট করে নেব।
সেটা হচ্ছে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলে কল আউট ভ্যালু, এখানে যে কালার আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। এটা আমরা পার্পল গোল্ড, category level, we'll change the color is orange, also bold this. আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এখান থেকে। ব্যাকগ্রাউন্ড এই কালারটা এখানে কালারটা চেঞ্জ করতে হবে। আমরা কালার রাখলাম। এখন আমার যে সেকেন্ড কার্ড আছে এটির হচ্ছে এখানে আমরা দিব ইউনিট সোল্ড। সেকেন্ড কার্ডের জন্য আমরা ইউনিট সোল্ড দিব, তার জন্য আমরা দেবো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। দেন আমরা থার্ড কার্ড যেটা সেটা দিব প্রাইস পার ইউনিট, জন্য আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এরপর হচ্ছে আমরা আবার ফর্মুলা চলে গিয়ে এখানে কল আউট ভ্যালুতে যে ডেসিমাল প্লেস আছে সেখানে আমরা 1 দিলাম। আমরা এবার একটি গ্রাফ তৈরি করব। তার জন্য আমরা একটি চার্ট, ফর এক্সাম্পল ফার্স্ট কলাম চার্ট, সরি এটা করতেছি এবার আমরা হচ্ছে একটি ক্লাস্টার কলাম চার্ট নিলাম, এটাতে আমরা দিব হচ্ছে মান্থলি, দেন রেভিনিউ, this two, month name and sum of revenue. এখানে যাবো, এখানে কালার চেঞ্জ করতে পারি, চাইলে আমরা কালার চেঞ্জ করতেছি না, কালার এটাই রাখবো। আমরা চাইলে এই চারটে একটা ক্লিকের মাধ্যমে চেঞ্জ করতে পারি, চাইলে যে কোনো চারটে like this or like this, যেটা আমাদের ভালো লাগে এটা। আমরা লাইন চার্টও রাখতে পারি চাইলে, আমরা ক্লাস্টার কলাম চার্ট রাখতেছি। এরপর হচ্ছে আমরা আরেকটা চার্ট নিব, তার জন্য আমরা কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিব। দেন হচ্ছে এখানে আমরা কি কি ডাটা দিতে চাই তার জন্য আমরা দিব হচ্ছে স্টেট, ইউনিট সোল্ড, মানে স্টেট না, আমরা দিব রেভিনিউ and average and unit sold। আমরা ডোনাট চার্টে দিব, এই জন্য আমি দিব ডোনাট চার্ট। আমরা এটাকে সাবমিট করব।
ড্রাগ করে অ্যাডজাস্ট করে নেব। তাহলে আমাদের এখানে sum of revenue and sum of units sold by beverage branded ডাটা একবারে চলে আসবে। এটাকে আমরা এখান থেকে সরাই দেব। আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দিতে পারি। এটা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি চাইলে। এটার ব্যাকগ্রাউন্ড দিই চাইলে দিয়েছি। আমরা এটাকে এই কালার রাখবো। এরপর আমরা স্লাইসারে যাব। স্লাইসারে গিয়ে beverage brand দিয়ে adjust this slicer settings। আমরা এখানে ভার্টিক্যাল লিস্ট হিসেবে আসছে, আমরা চাইলে এটাকে ট্রান হিসেবে নিতে পারি বা এখান থেকে ড্রপ ডাউন, যে এভাবে ড্রপ ডাউন। আমরা এটাকে ভার্টিক্যাল লিস্ট হিসেবে রাখতেছি। দেন আমরা যাবো জেনারেলে, টাইটেল টাইটেল আমরা চাইলে করতে পারি এবং অন্য করতে পারি। এখানে আমরা টাইটেলের কালার চেঞ্জ করবো। যদি আমরা অন করি সেক্ষেত্রে অন করেছি, আমরা টাইটেল কালার দেব ব্লু। হচ্ছে এখানে এইগুলা আর কি ইনফরমেশন আছে। আমরা চাইলে টোটাল যে ব্যাকগ্রাউন্ড আছে এটার কালার ওয়ালপেপার চাইলে আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি এটা ল্যাভেন্ডার দিই তাহলে আরো যে কোনো কালার যেটা আমাদের ভালো লাগে সেটা দিতে পারি। তো আমি এটা ল্যাভেন্ডারই রাখতেছি। মানে এখানে আমরা যেটা সিলেক্ট করবো সেটা ডাটায় চলে আসবে। আমি যদি এখান থেকে কোকা কোলা সিলেক্ট করি তাহলে এখানে সবকিছু কোকা কোলা সবকিছু আসবে, ইনক্লুডিং ডোনাট চার্ট, ডায়েট কোক। যে ডায়েট কোকের কোন মান্থে কতটুকু রেভিনিউ হয়েছে সেটি আসবে এখানে। আলাদাভাবে আমাদের চার্টেও আসতেছে। ফান্টা, রেড, স্প্রাইট, আর আমি যদি সিলেক্ট না করি সেখানে ওভারঅল পুরোটা আসবে। So that's how we can make our Power BI dashboard. That's all. Thank you.